হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আমি একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো একটা ব্লগ ভিডিও। তো ওই যে বর ডিউটিতে চলে গেছে, মেয়ে গেছে স্কুলে, আমি আর জোজো রুমের মধ্যে আছি। তো আমি সব কাজকর্ম করে নিয়েছি, মানে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, থালা বাসন ধোয়া সব হয়ে গেছে। এখন রান্না, স্নান করাটা বাকি আছে। স্নানটাও এখন করে নেবো, কারণ আমার সামনে এইখানে 11:30 পর্যন্ত রোদ থাকবে, তারপর রোদ আর থাকবে না। আর শীতকালে একটু স্নান করার পর একটু রোদে না বসলে কিন্তু শরীর থেকে ঠান্ডাটা যায় না। তো যাই হোক, এই যে আমি আর জোজো একটু পাঁপড় খেতে খেতে গল্প করছি। ও আমাকে, আমি বলছিলাম চলো একটু শুয়ে আমরা গল্প করি, তো বলছে ঠিক আছে। তাই বলছি কি গল্প করা যায়? তো ফট করে তখন বলে উঠলো, মা আমি ঠাকুমা যাবো। তো যখনই বাড়ি যাওয়ার কথা বলে তখনই বলবে ঠাকুমা যাবো, ঠাকুমা যাবো। তবে ঠিক আছে, যাবে, পাপা আসলে বলবে যাব। এই যে দুপুরে রান্না, চিন্তা তো সবারই হয় যে কী রান্না করব, কী রান্না করব। তো আজ বানাবো একটু সবজি, মিক্স সবজি। ফ্রিজে অনেকগুলো সবজি ছিল, অনেক দিন আনা রাখা, মানে 7 দিন প্রায় হয়েই গেছে। তাই ভাবলাম আজও সবজিগুলোই করি। এদের সবজিগুলো ভালো করে কেটে কুটে নিচ্ছি। আর জোজোটা এখন ওর তিথি নেই, ওর পাপাও নেই। তো এখন আমার সঙ্গে সারাক্ষণ গল্প করবে, থাকবে। একটা বন্ধু আছে, বন্ধুটাও চলে আসবে একটু পরে। অনেকক্ষণ থেকে বলছে মা কখন আসবে, কখন আসবে, বা আমি যাই ডেকে নিয়ে আসি। জোজোর মাথাতে দেখা যাচ্ছে চুলগুলো একটু সাদা সাদা। ওইগুলো কি হয়েছে, ওর পাপা একদিন বলেছে চল তোকে চুল মানে কাটিয়ে নিয়ে আসি। ও তখন বলছে না বাবা, আমি চুল কাটবো না, আমি চুল কাটলে কিন্তু আমাকে সবাই টাকলি টাকলি বলে রাগাবে। তো আমি চুল কাটবো না। এর আগে একবার কাটা হয়েছিল, সেই ন্যাড়া মতো করা হয়ে গেছিলো, মানে একদম ছোটো ছোটো করে কাটা হয়ে গেছিলো। তখন বলছে সবার টাকলি টাকলি করেছে, ওর জন্য বলছে আমি পাপা আমি চুল কাটবো না, আমাকে সবাই টাকলি বলবে। তো ও কী করেছে, কাঁচি নিয়ে যেয়ে ব্যালকনিতে যে চুলগুলো কাটা শুরু করে দিয়েছে। তো আমি ভাবছি কোথায় গেলো কোথায় গেলো, এখন যেয়ে দেখছি চুল কাটছে। দিয়ে অনেক জায়গায় এরকম করে কেটে নিয়েছে, পিছন দিকেও আছে এরকম করে কাটা। তো যাই হোক, এই যে সবজিগুলো ভালো করে কেটে নিচ্ছি। মাছ থাকলে কি অত টেনশন থাকে না যে কী বানাবো কী বানাবো। আর এখানে তো মাছের কথা তো আমি এর আগে বলেইছি। তো আজকে ভাবলাম একটু মিক্স সবজি আর পনির বানাবো। আর রুটি বানাবো আজকে দুপুরবেলা। দুপুরে ভাত বানাবো অল্প একটু জোজোর জন্য, জোজো রুটি খেতে চায় না। আর আমার মিষ্টিটা রুটি খেতে চায় ভালো, কিন্তু ভাত খেতে চায় না। ও ভাত একদম খেতে চায় না, ওকে একটু রুটি হলে বেশ, রুটি পনির বা ডিম টিম দিয়ে ভেজে দিলে খুব সুন্দর রুটি খেয়ে নেয়, কিন্তু ভাত খেতে চায় না। এই স্কুল থেকে যদি এসে দেখে যে আমি রুটি করেছি তাহলে রুটিটা খাবে, ভাত হলে কিন্তু ভাত আর খায় না, সে রাত্রে রুটি খায় একবারে। তো এই যে পেঁপেও ছিল, একটু পেঁপেটাও কেটে দিয়ে দিচ্ছি। আর জোজো, এই যে আমি আর জোজো গল্প করতে করতে হয়ে গেল আমার সবজি কাটা। সবজিগুলো কেটে আমি এখন যাবো স্নান করতে। এই তো এখানে 11:30 পর্যন্ত রোদ থাকবে, ওর জন্য তাতে একটু স্নান করে এসে রোদে বসবো। এই তো আমার আর জোজো স্নান করা হয়ে গেছে। জোজো কিন্তু স্নান করতে খুব ভালোবাসে। যখন ওর পাপা স্নান করবে তখনও বলবে স্নান করবো, আমি যখন স্নান করি তখনও বলবে স্নান করবো। আর কী করে, এই যে একটা গামলা আছে, গামলার মধ্যে গরম গরম জল থাকে, আর ওর জন্য ভালো স্নান করতে যায়, মানে ওর মধ্যে ডুবে থাকে। তো যাই হোক, এই যে কাজলের টিপ লাগিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো উপর থেকে পাউডার। আরও আমাকে বলছে মা আমি ভুতু ভুতু, আর সারাক্ষণ বকর বকর করতেই থাকে। জামা খুঁজে পাচ্ছিলাম না বলে, জামা কই জামা কই, বলছে ওই তো মা ওইখানে। এই জামাটাও পরিয়ে দেবো, একটু রোদে ওকেও বসাবো। ওর খুব কাশি ঠান্ডা লেগেছিলো, এখন একটু কম আছে। এই যে এরপর আমি একটু মাথা ব্যথা আছড়িয়ে একটু ক্রিম ফ্রিম লাগিয়ে নেবো। এই যে আমার ক্রিম ট্রিম সব লাগানো হয়ে গেছে, সিঁদুর করা হয়ে গেছে। আর ঠাকুরকে দেবো একটু জল বাতাসা। এখানে ফুল পাওয়া যায় না, আর কি করব, খালি ওই জল বাতাসাই দিতে হয় প্রতিদিন। একটা ফুল গাছ লাগিয়েছি, এখনো হয়নি, হোক। তো এই যে এখানে কারি পাতা রোদে শুকিয়ে নিচ্ছি। আমার কাছে একদিন বাড়ি গেছিলো, তো নিয়ে এসেছে, আমাকে দিয়েছে, তো আমি শুকিয়ে রেখে দিয়েছি। এখানে কারি পাতাটা পাওয়া যায় না বললেই হয়, না পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়। তো সবসময় দোকানে তো যাওয়া সম্ভব নয়, ওর জন্য ও আমাকে দেয়, যখন যতবার বাড়ি যায় ততবারই আমাকে এনে দেয়, আমি শুকিয়ে রেখে দিই, ওটাই আমি ইউজ করি। না না পড়ে যাবে মা, দাঁড়াবে না একদম না বাবা। চলো বসো না, বসো, আমার রোদে বসছি না, বসেছি। কিছু হবে না,
দিচ্ছে মা আয়ুষ ভাইয়া দেখে দিচ্ছে আয়ুষ ভাইয়া মা আয়ুষ এই যে আমি একটু রোদে বসে রয়েছি, তো যাবো এখন রান্না করতে রান্নাঘরে। এই যে এটা সাবান, মানে বাসন মাজার সাবান দিয়ে ধুলে কিন্তু পরিষ্কার হয় না, একটু নুন আর লেবু দিয়ে ধুলে তবে পরিষ্কার হয়। তবে রান্না করে এসে দেখছি এটাকে মানে রেখেছিলাম ধোয়ার জন্য, তবে ধোয়া হয় না, তো ভাবলাম আগে একটু ধুয়ে রোদ্রের জলটা রাখি। রোদে প্রতিদিন মানে দু বোতল করে জল রাখি আর এটা থেকে জল রাখি, তো আজকে রাখতে ভুলে গেছি। তাই এখন যে ধোয়া হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, দেখো ধুয়েও নিয়েছি এর মধ্যে। তো জল ভরে আমি যে রোদে রেখে দেবো। রোদে রাখলে কি হয়, হালকা গরম গরম হয় বেশ জলটা, তখন খেতে ভালো লাগে। ঠান্ডা জল তখন খেতে একদম সহ্য হয় না। জোজো, এটা কে তোমার? এটা আমার দোস্ত তোমার दोस्त? तुम्हारा नाम क्या है चुटकी? अरबाजी 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 मुझे समझ में नहीं आ रहा है। तुम्हारा घर कहाँ है बताओ? मेरे घर है पुरुलिया। पुरुलिया ना? हाँ, शिलोंग। 1 2 4 5 6 7 8 9 10 My name is Rishita Shankar. Shankar. Hey, Potter. এই যে জোজোর বন্ধু এসে জোজো খেলা করছে, আর দুজনা ও বলছে আমি তোর থেকে বড়, ও বলছে আমি বড়। তার জন্য জোজো ওই ফিতেটা নিয়ে মাপছে, দেখ আমি বড় আমি বড়। তো ওটা অনেকক্ষণ আগে ভিডিওটা করা হয়নি, তখন দেখাচ্ছিল মেপে। তো এখন এই যে একটু গলায় লাগিয়ে নিচ্ছিলো, তাই আমি বললাম খোলো খোলো, লেগে যেতে পারে। তো আমাকে জিজ্ঞাসা করছে আন্টি কে বড় কে বড়। ও হিন্দিতেই কথা বলে, বাংলা বলতে পারে না। আর আমার জোজোটা বাংলায় বেশি বলো, হিন্দিটা একটু কম বলে, তবে এখন আমার বলতে বলতে অনেক শিখে গেছে। তো যাই হোক, এই যে রান্নাঘরে যাবো এখন রান্না করতে। এই যে মিক্স সবজি হবে, পনির দিয়ে। তো সব জিনিস সব গুছিয়ে নিয়েছি, রান্না করে নেবো। এই তো অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে, এখন বাজে 2:30। বর আসবে, তো দাঁড়িয়ে রয়েছি আমি আর জোজো। সারাদিন টাইমই কাটছে না, কি করব। এই তো ডিউটি থেকে সব আসা শুরু হয়ে গেছে, 2-1 জন করে। দেখো পুরো 2:30 বাজে, আমার বড় চলে আসছে। এই যে চলে এসছে আমার জোজো, এখন যাবে ওর পাপাকে আনতে সিঁড়ির থেকে। দেখো চুলগুলো কেটে কেমন লাগছে। এই তো চলে এসছে ডিউটির থেকে। এইখান থেকে সাইকেল নিয়েও যায়, বাইক নিয়েও যায়। ওই তো ওইখানে একদম কাছে, মানে এইখান থেকে 3-4 মিনিট লাগে গেলে সাইকেলে বা বাইকে। তো একদম কাছের জন্য কী হয়, বাইকেও যায় সাইকেলেও যায়, তবে সাইকেলটা নিয়ে বেশি যায়। দূরে তো নয়, কাছে, অসুবিধা কিছু হয় না। এই যে আমি যখনই রান্নাঘরে আসবো রান্না করতে বা রুটি করতে, ও আগে আগে আসবে, আমি করব। ও দেখো রুটি বানাচ্ছে, ওইদিকে তরকারিটা মানে ঢাকনাটা সরে যাচ্ছে। যতবার রুটি বানাবো আমি বানাবো, ও চলে আসবে। আর যে রুটিটা ও বানাবে ও নিজে খাবে। আর ও একটা করে রুটি হলেও বানাবেই। আর লুচি হোক রুটি হোক পরোটা হোক, ও বানাতে চলে আসবে। যখন দেখবে যে আমি আটা কিছু করছি, তখনই চলে আসবে বানাতে। এই তো ওকে ভাত খাইয়ে দিয়েছি, ওর জন্য ভাত করেছিলাম অল্প, এই যে রুটি আমার করা হয়ে গেছে। এই যে এখানে করলা সিদ্ধ, মিক্স সবজি, পনির দিয়ে আর রুটি। বরকে দেবো খাবার, আমিও খেয়ে নেবো। খেয়ে দিয়ে একটু শুয়ে ঘুমাবো। এই যে বিকালবেলা একটু মেশিনটা ঠিক করতে বসেছি। অনেকদিন মেশিনটা কিছু করা হয়নি, মোছা হয়নি, প্রচুর নোংরা পড়ে গেছে। তাই একটু ভালো করে মুছে টুছে তেল দেবো, কারণ কিছু সেলাই করার আছে। তেল না দিলে ভালো সেলাই হয় না, ওর জন্য ভালো করে তেল দিয়ে নেবো। এই তো রাতে একটা কেক বানিয়েছিলাম, সব কাজকর্ম করে এখন যাব শুতে। তো আমি সারাদিন কি করি ওটাই দেখালাম। আসলে 2 জন থাকি, তো মানে সারাদিনটা কাটতেই চাই না, এইভাবেই কাটাই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে। ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে।